আসসালামু আলাইকুম। হ্যাঁ, দেখেন আজকে কি নিয়ে চলে আসলাম। এটাকে আমরা আমাদের যশোরের ভাষায় কদবেল বলে থাকি। বেল আর কদবেল দুইটা কিন্তু আলাদা আলাদা। বেলটা একটু মিষ্টি হয় আর কদবেলটা একটু টক হয়। তো আমি প্রথমে শুকনো মরিচ পুড়িয়ে দিয়েছিলাম আম্মু। সেই শুকনো মরিচ, একটু বিট লবণ এবং সরিষার তেল দিয়ে কদবেলটা মাখিয়ে নিলাম। অনেকে এর মধ্যে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারে, সেটাতেও কোনো সমস্যা নাই। যার যা ধনিয়া পাতার ফ্লেভার ভালো লাগবে সে খাবে, যার ভালো লাগবে না সে খাবে না। আবার অনেকে টকের মধ্যে চিনি খেতে পছন্দ করে, এই লবণ ঝালের সাথে একটু চিনি দেয় তারা। তা আমার চিনির ফ্লেভারটাও ভালো লাগে না। টক তো টকই, টক ঝালই খাবো, এর মধ্যে আবার মিষ্টি কেন খাবো বলেন তো? এই চিন্তা করে আমি চিনিটা অ্যাভয়েড করি। তো আমি পোড়া শুকনা মরিচ দিয়ে এটা মাখিয়ে নিয়েছি। আর ঝাল কম হওয়াতে আর একটা পরে কালা মরিচ, যেটা কাঁচা মরিচ আর কি, যেটাতে বেশ ভালোই সেটা ব্যবহার করেছি। আচ্ছা, কদবেল কিন্তু শিল পাটাতে বাটলেও ভালো লাগে। মানে এই কদবেলটা যেটা আমি যে হাতে মাখালাম, এটা তো বেশ ভালোই পাকায়। এটা যদি আমরা শিল পাটাতে বেটেও এটা মাখাই তাহলেও কিন্তু অনেক স্বাদ লাগে। তখন এই যে বিচিগুলো দেখা যাচ্ছে, বিচিগুলোও গলে যায়। তো ওটা একটা আলাদা রকম স্বাদ, দাঁতের নিচের কচকচ করে না। তো যে যেভাবে খুশি মাখাতে পারে। ধন্যবাদ সবাইকে।